নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থও আছো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো ঘরে কিছু জিনিস ছিল, সেগুলো দিয়েই আমি বানাবো। তো ঘরে কিছু চিঁড়ে ছিল, চিঁড়েটা ভিজিয়ে নিয়ে ঝিরি করে আলু কেটে দিয়ে দিলাম। তার উপর 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন, সামান্য কালো জিরে, সামান্য সাদা জিরে ও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য ঝালের গুঁড়োও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, যে যেরকম ঝাল খাই সেইভাবেই দেবেন। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো ও সামান্য একটু চিনির দানা দিয়ে দিলাম। এদিকে কিছুটা বাদাম ভাজা করা ছিল, সেই বাদামটা, একটু আদার কুচি আর একটু কিশমিশ ছিল দিয়ে দিলাম। আর এদিকে তেল গরম করে রাখা ছিল, 2 চামচ সেই গরম তেল দিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানোর সময় যদি প্রয়োজন হয় জল, তাহলে জল দেবেন, নাহলে জলটা দেবেন না। হয়তো অল্প একটু জল লাগবে, তো আমার একটু এখানে লেগেছিল জল। অল্প একটু জল দিয়ে গোল গোল করে নাড়ুর মতন পাকিয়ে, ওদিকে আমার তেল গরম করতে দেওয়া আছে, আমি কড়ার মধ্যে ছেড়ে দেব। তো গ্যাসটা একটু আস্তে দিয়ে রাখতে হবে, কারণ এর মধ্যে তো আলু আছে, আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হবে। তো দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নেওয়ার পর আমি সস দিয়ে এটাকে খেতে দেব। তো এইভাবে করলে খেতেও ভালো লাগে। আর কিছু ভুল হলে প্লিজ ক্ষমা করে দেবেন। টাটা।